Hi everyone, I am Engineer Chandip Paul. Show you fantastic, important and informative updates, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandip Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামলাইছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ক্যানারিয়ান ইন্ডাস্ট্রিজ সেক্টর কোম্পানি ফরচুন শুজ লিমিটেড একটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 25 সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic stock market news. ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 99.86 বৃদ্ধি পেয়ে 4,902.28 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 360.06 কোটি টাকার প্রতি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বিলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বিলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হইতেছে এবং সর্বশেষ বিলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 377টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 11টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 7টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 5.98 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক, আলারব ব্যাংক, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এবি ব্যাংক, রবি আজিয়াটা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে এনআরবি ব্যাংক, ইন্ডেক্সকে 0.33 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, বারাকা পাওয়ার, এসকে ট্রি, মেঘনা কন্ডেন্স মিল, প্রোগ্রেসিভ লাইফ, রেকিট ব্যাংকে দেয়। গেল সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে 10 কোম্পানির মধ্যে রয়েছে বারাকা পতাকা পাওয়ার, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি সোনালী ব্যাংক আর ব্যাংক এশিয়া। এগুলোর মধ্যে এ ক্যাটাগরি শেয়ার রয়েছে 5টি, সেগুলো হলো ব্যাংক এশিয়া। অন্যদিকে বি ক্যাটাগরি শেয়ার রয়েছে 4টি, সেগুলো হলো বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, আইএসএম। আর জেড ক্যাটাগরি রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় এ ক্যাটাগরি শেয়ারে আধিক্য বিনিয়োগকারীদের মধ্যে গুণগত কোম্পানির প্রতি ঝোঁক বাড়ার ইতিবাচক ইঙ্গিত বহন করেছে। এ ক্যাটাগরি শেয়ার মানে এমন কোম্পানি যেগুলো বিনিয়োগকারীদের নিয়মিতভাবে ডিভিডেন্ড দেয় এবং নির্ধারিত সময় মতো বার্ষিক সাধারণ সভা এজিএম এর আয়োজন করে। এই শ্রেণীর কোম্পানিগুলোকে সাধারণত শক্ত মৌলভিত্তির এবং কম ঝুঁকিপূর্ণ বলে আলোচনা করা হয়। বাজারে কখন অনিশ্চয়তা থাকে
বাজারে যখন অনিশ্চয়তা থাকে তখন সচেতন বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে এই কোম্পানিগুলোর দিকেই ঝুঁকে থাকে। গত সপ্তাহে শীর্ষে থাকা এ ক্যাটাগরি 5টি শেয়ার হচ্ছে বারাকা, পতেঙ্গা পাওয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবল, এসএস স্টিল। এর মধ্যে কিছু কোম্পানি সম্প্রতি ভালো আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে, আবার কিছু কোম্পানি শেয়ার দর বেড়েছে বাজার নির্দিষ্ট খাদ্য চাহিদা ও প্রত্যাশা থেকে। বি ক্যাটাগরি কোম্পানিগুলো সাধারণত ডিভিডেন্ড দিলেও তা নিয়মিত নয় এবং কিছু ক্ষেত্রে ব্যবসায়িক ভিত্তি দুর্বল থাকে। তবে যেহেতু 4টি বি ক্যাটাগরি কোম্পানি শীর্ষ 10-এ উঠে এসেছে, তাতে বোঝা যায় বাজারে ধীরে ধীরে গতি ফিরছে এবং উচ্চ ঝুঁকি শেয়ার এও কিছুটা আগ্রহ তৈরি হয়েছে। তবে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকি না নিয়ে উন্নত প্রতিষ্ঠান এ বিনিয়োগ করতে চাইছেন, যা এ ক্যাটাগরির আধিক্য থেকে পরিষ্কার। বিনিয়োগকারীদের এমন প্রবণতা শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত ইতিবাচক, কারণ এতে করে মৌলভিত্তিক কোম্পানিগুলোর শেয়ার বাজারে অবস্থান শক্ত হবে, বিনিয়োগকারীরা নিরাপদে থাকবে এবং বাজার স্থিতিশীলতা অস্থিরতা কমবে। শেয়ার বাজার অতীতে নানা সময়ে অতিরঞ্জিত গুজব এবং খাতভিত্তিক অস্বাভাবিক দরবৃদ্ধির শিকার করেছে, কিন্তু সম্প্রতি প্রবণতা ইঙ্গিত দিচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ছে। তারা ঝুঁকি বিবেচনায় উন্নত কোম্পানির দিকেই ঝুঁকছেন। এ ক্যাটাগরি শেয়ারে বিনিয়োগকারীদের এই বাড়তি আগ্রহ শুধু বাজারের স্থিতিশীলতা নয়, ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। বাজারের স্বাভাবিক উন্নয়ন এবং বিনিয়োগ পরিবেশ রক্ষায় এটি নিঃসন্দেহে একটি শুভ লক্ষণ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সংক্ষেপে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সার্টিফিকেট এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ট্রেনে ইন্ডাস্ট্রি সেক্টরের কোম্পানি বা ফরচুন সুজ লিমিটেড এটা পিক করছে। ফরচুন সুজ লিমিটেডের ট্রেডিং কোড হলো ফরচুন। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ দিন 10 হলো 15 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 12 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ফরচুন সুজের সর্বোচ্চ দর উঠেছিল 40 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি হলো ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল হলো 250 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 170.662 কোটি টাকা। প্লাস এই কোম্পানিটি 82.27 কোটি টাকা। এয়ার ইন হলো 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন টুডে 18 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,62,63,263টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.11, সেকেন্ড কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.05, থার্ড কোয়ার্টার হয়েছে 0.1, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.3। Price earning ratio based on latest audited financial statement in the year 8th May 2025 এর PE ratio হয়েছে হলো 30.6। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 0.8, 21 সালে ছিল 1.59, 22 সালে ছিল 2.3, 23 সালে ছিল 1.05, 2024 সালের ইপিএস হয়েছে 0.5। অর্থাৎ ফরচুন সুজ এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 13.63, 21 সালে ছিল 14.24, 22 সালে ছিল 14.3, 23 সালে ছিল 14.54, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে হলো 13.58। অর্থাৎ ফরচুন সুজ এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.722 কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 8.445 কোটি টাকা। ফরচুন সুজ এই কোম্পানিটি প্রফিট দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড yield হলো 0.34। লিস্টিং এ ফরচুন সুজ কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে 30.93% শেয়ার ছিল। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না।
ইনস্টিটিউশনের কাছে ছিল 18.08% শেয়ার, ফরেনের কাছে শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 50.99% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 12.76% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 16.31% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 42.733 কোটি টাকা এবং লং টার্ম লোন 10.871 কোটি টাকা। এখন পর্সন শেষে কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিপি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছে। বুলিঞ্জার ব্যান্ডের সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের দুই লাইনের উপরে গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 25 এর উপরে আছে। আরএসআই দেখা যায় যে মার্চ মাসের দিকে আরএসআই 75 এর উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে অবস্থান করছে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে আর এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। বর্তমানে প্রাইস শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করার চেষ্টা করতেছে। এটা একটা ফ্যান্টাস্টিক ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ড, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল। শেয়ার বাজারে ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডি পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।